জয়নিতাই রাধে রাধে বন্ধুরা, আমি সকাল সকাল করে রেডি হয়ে গেছি। কোথায় যাব? বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মেয়ের জন্য চা রুটি বিস্কুট এসব বানিয়ে দিয়েছি। ছোটো মেয়ে বললো ব্রেকফাস্ট করবে না, ও হালকা কিছু খেয়ে যাবে, তো ওই জন্য চা বিস্কুট করে দিয়েছি। ও এসে খাবে, কারণ মেয়ের আজকে স্কুলে প্রোগ্রাম আছে, ও রঙ্গোলি বানানোর ওর নাম আছে, তাই ওকে সকাল 6টার সময় পৌঁছাতে। বাড়িতে এখন 6টা বাজতে যায়, 5:30টায় না বেরোলে 6টার সময় পৌঁছাতে পারবো না স্কুলে। ওকে স্কুলে দিয়ে আমি এখন চলে এসেছি। ব্রেকফাস্ট বানাচ্ছে যে লুচি। বড় মেয়ে বললো মা ছোলার তরকারি করেছে ওর কলেজের জন্য, লুচি আর সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে ছোলার তরকারি বানাতে, কারণ আমাদের তো বেশি নিরামিষ হয়, বলে বাচ্চাদের ওদের জন্য একটু একটু ঝাল ঝাল দিয়ে বানাতে। এই যে লুচি আর কটা আছে, তেলও গরম হয়ে গেছে, আর চাও দেখো রেডি হয়ে গেছে। চা তো সকালেই করেছিলাম, ছোটো মেয়ে খেয়ে গেছে, তো বড় মেয়ে আমি আর আমার বড় মশাই খাবো। তা আমি পুজো করে তারপরে খাবো। এই যে বড় মেয়ের জন্য পনির দিয়ে পেঁয়াজ দিয়ে ছোলার তরকারি বানিয়ে ফেলেছি, আর এটা নিরামিষ আছে, আমি খাবো। আর ছোটো মেয়ে এলে তো ওই পেঁয়াজ দিয়ে খাবে, কারণ ও বলবে দিদিকে তুমি এটা দিয়েছো আমার বেলা এটা। এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে, ওকে কলেজে দেবে, আর ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবে, ওর স্কুলে প্রোগ্রাম আছে। তো ও বলল যে 11:30টার সময় আমাকে নিয়ে চলে আসবে, ও বেশিক্ষণ থাকবে না, ও বেশি গ্যাঞ্জামে থাকতেও চায় না। এই যে বড় মেয়ে ফোনে খুটখুট করছে, আর ওকে খেতে দিয়েছি চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার মেয়ে চলে গেছে, আমি এবারে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি সুন্দর করে পুজো করে পাঁচালি ফাঁচালি পরে নিয়েছি। এবার নিচে চলে যাব, দিয়ে ব্রেকফাস্টটা করব, আবার দুপুরে রান্নাবান্না আছে। আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি লুচি ছোলা তরকারি, একটু চানাচুর শশা। চানাচুর দিয়ে খেতে না আমার রুটি বা লুচি বেশ ভালো লাগে। এইগুলো খাওয়া উচিত নয় লুচি ফুচি, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ, পেট ফুলে যাচ্ছে। এই যে চাটা দরকার হয় একটু, কিন্তু যখন লুচি ভাজা হয় না খেতে বড় ইচ্ছে করে, কিন্তু 2-4টে খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু মুড়ি খাই। 2-3টে খাবো, তারপরে ছোলা চানাচুর দিয়ে মুড়ি খাবো। তাহলে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। এখন মশাই কিন্তু স্মার্ট হয়ে গেছে, স্কুলের মধ্যে ঢুকেই ও কিন্তু একদম ভিডিও করে নিয়ে এসছে। আমি একদম অবাক হয়ে গেছি, কারণ স্কুলে পারমিশন নেই ভিডিও করার। পারমিশন নেই মানে ম্যাম একদম আমার ছোটো মেয়েকে বলে দিত, বড় মেয়ে ছিল যখন, একদম ভিডিও করবি না, কারণ ও জানতো আমি সোশ্যাল মিডিয়াতে থাকি, তো তাই ওই জন্য বলে একদম ভিডিও করবি না। ও আমার বর দেখো, কোনো দিন এত কথা বলি যে ভিডিও করো, কোনো দিন করে না। আজকের একদম আচানক এসে আমাকে বলছে ভিডিও করে নিয়ে এসি, আমি তো একদম অবাক হয়ে গেছি। এই যে স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে 8টা থেকে। এখন সব ছেলে মেয়ে খেলাধুলা করছে, গান হচ্ছে বাজনা হচ্ছে, এগুলো তো দিতে পারবো না, সেগুলো মিউট করে দিয়েছি। সকাল সকাল উদ্বোধনী ডান্স ফান্স সব হয়ে গেছে। ও আমার বরমশাই মেয়েকে খুঁজে বেড়াচ্ছে যে মেয়ে কোথায়, তো যার জন্য। আর স্কুলের সময় না, স্কুলে এরকম মাঝে মাঝে প্রোগ্রাম হয়ে থাকে, ভালো লাগে প্রোগ্রামে, সব পয়সা দিয়ে কিনে খেতে হয়, তো মেয়েকে খুঁজবে, সেই সুযোগে আমার বরমশাই একটু ভিডিও করে নিচ্ছে। সত্যি আমি কিন্তু অবাক হয়ে গেছি, আমি গেলেও এরকম ভিডিও করতে পারি না, আমার তো বিশাল ভয় লাগে। তাহলে জানি না লাস্ট পর্যন্ত ভিডিও করেছিল, তারপরে ম্যাম একজন দেখতে পেয়ে এসে বলছে স্যার ভিডিও করবেন না, সব তো চিনা পড়েছি, তো বলে স্যার ভিডিও করবেন না প্লিজ। তো আর বরমশাই নাকি আধা ভিডিও করার পরে আর করেনি। সত্যি আমার বর এখনকে একটু স্মার্ট হয়েছে, মাঝে মাঝে স্মার্ট হয়, মাঝে মাঝে আবার অস্মার্ট। প্রথম একবার আমি বলছি আমি গাড়ি চালাচ্ছি, তুমি একটু ভিডিও করো তো গঙ্গার পাশ দিয়ে, ও অন করতে করতে আমরা হসপিটালে পৌঁছে গেছি, ভিডিও করেছো? না না, আমি কি করে করব খুঁজে পাইনি। তবুও আজকের এত সুন্দর করে ক্লিয়ার ভিডিও করেছে, আমি হলে তো এত এক নাগাড়ে এত বড় ভিডিও করতে পারতাম না। আর সব দেখো বাচ্চাতে ভাইয়ের সাথে সব সিনিয়র জুনিয়র সবাইকে ডাকে, যারা পাস আউট হয়ে গেছে তাদেরও ডাকে। আমার বড় মেয়েকেও ডেকেছিল, বড় মেয়ে বলছে দ্যার আমি যাব না, আমি কলেজে যাই, নতুন ও বেশি কলেজে যেতে পারে না, তো তাই চলে গেছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা গান করছে সুন্দর। এখানে স্কুলে, আমাদের মেয়ের স্কুলে একজন মেয়ে আছে, বড় মেয়ে যখন ছিল তখন দেখেছিলাম এত সুন্দর গান করতো। ও এতে এসছিল, মানে অনেক দিন ছিল, তারপরে আউট হয়ে গেছিলো, তবে ওই জন্য বললাম মা সরস্বতী আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার মেয়েদের গলায় কত দেয়, বিশেষ করে বাঙালি মেয়েরা নাচ গান আবৃত্তি ড্রয়িং কত কি করে থাকে।
এইটাই বেশ ভালো লাগে, আমাদের বাংলার কালচারগুলো খুব সুন্দর। প্রত্যেকের ঘরে একটা একটা সিঙ্গার পাবে, একজন ডান্সার পাবে, তারপরে যারা ড্র করে তারা পাবে, আবৃত্তি করে, কেউ নাটক শিখে, মানে খুব ভালো লাগে। আর এত সুন্দর দেখো সবাই প্রোগ্রামে, একমাত্র আমি ছাড়া। আমার ভালো লাগে না, শরীরটা ভালো নেই বলে আমার আর সত্যি কথা কোথাও যেতে ইচ্ছে করে না। চলো তোমরা দেখতে থাকো। আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম চলছে, এখানে খাওয়া দাওয়ার সব স্টল লাগিয়েছে, কিন্তু বাইরের চেয়ে খাবারে দাওয়ার স্টলগুলো নাকি খুব মেগা মেগা, ছোটো বাচ্চাদের পক্ষে একটু অসুবিধা হয়। তো অনেক রকমের থাকে, সব সিনিয়ররা জুনিয়ররা এরা সব দোকান দেয়, ম্যামরা থাকে, কিন্তু খুব ভালো কোয়ালিটির খাবার দাবার থাকে, বিরিয়ানি পর্যন্ত পাওয়া যায়। বিরিয়ানির কাছ থেকে কফি চা সবাই দেখছে, আমার বর ভিডিও করছে, দেখো সব দেখছে, বলে মানুষটা কে রে বাবা, সুন্দর করে ভিডিও করে নিচ্ছে। সব অবাক হয়ে যাচ্ছে, যে ভাবছে হয়তো যে এমনি ভিডিও করছে, কিন্তু জানে না যে তার বউর জন্য ভিডিও করছে। সত্যি আমি অবাক হয়ে গেছি আমার বরের কার্যকলাপ। সঙ্গে দেখা হয়ে গেছে, ছোটো মেয়ে এসে বলছে বাবা ভিডিও করো না, ভিডিও করো না, বলে হ্যাঁ তোর ম্যাম এসে বারণ করেছে যে স্যার ভিডিও করবেন না, তো এই জন্য আর বাকি ভিডিও করলো না। চিংড়ি মাছ, মেয়ে বললো চিংড়ি মাছ খাবে, তো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেই বলছে তুমি চিংড়ি মাছের রান্না করো। আর বৃহস্পতিবারে মাছ করতে ভালো লাগে না, মেয়ে বলে গেল গার্লিক বাটার প্রন বানাও। তাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে বাটার আর আদা রসুনের পেস্ট রেডিমেড নিয়ে নিয়েছি, কড়াতে যে দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে মালাইয়ের পরিবর্তে দেব কি, দুধের সর দেবো। মালাই তো আর মানে যে বাটার দিয়ে দিলাম, তো আমি এখন ফ্রেশ ক্রিম কোথায় পাবো, তো দুধের সরই মধ্যে দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে, এবার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমি মালাইকারি করবো চিংড়ি মাছ দিয়ে, বলে না না তুমি আজকের এই নতুনটা বানাও। তো এদের রান্নাবান্না করলাম, রান্না করার পরে ছোটো মেয়ে বলছে যে তাহলে একটু মাছ রান্না করে দাও, রুই মাছের তরকারি আমার জন্য আর বাবার জন্য করে দাও, কারণ বড় মেয়ে মাছ খেতে চায় না, চিংড়ি মাছ আর ইলিশ মাছটা একটু পছন্দ করে, ওই জন্য দুজনের জন্য একটু ঝাল করে দিচ্ছি, আর বড় মেয়ের জন্য একটু পেটি ভাজা করছি। তো ওই জন্য মাছের ঝোলটা এদিকে আমার রেডিও হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, পুরো হোটেলের মতন হয়েছে না। টেস্ট না করেই আমি বলে দিলাম, কিন্তু আজকের আমাদের বৃহস্পতিবার ছিল বলে আমি রুটি, পনির, পটল আলুর তরকারি করেছিলাম। এগুলো আমাকে খেতে হবে, আর তরকারি থাকবে, রাতে খাবে, কেন এত রুটি কে খাবে বলো, এখন যদি সব মাছ খায়। হয়ে গেছে, আর আমি পুরো ফ্রেশ হয়েছি, স্নান করেছি, কারণ চিংড়ি মাছ কেটেছিলাম, সেইগুলো পুরো জামা ফামা সব আঁশটে গন্ধ করছিল। মাছ রান্না করেছি, খাওয়া দাওয়া থালা বাসন ধুয়ে স্নান করে নিয়েছি, মাথা ধুয়ে, কারণ আজকে বৃহস্পতিবার, সকালে পুজো করেছি, এবং বিকেলেও সন্ধ্যাবাতি দিতে হবে, আর একটু আমি পাঁচালি পড়ি, তো যার জন্য ফ্রেশ না হলে ভালো লাগবে না। তো এখন কটা বাজে বলে তো 3:30, আর চিংড়ি মাছ নিয়ে আসার পরে কেটে রান্নাবান্না করতে না খুবই সমস্যা হয়, আর যেহেতু আমার নখ থাকে না, যার জন্য খুব কষ্ট হয়। বড়মশাই বলছে আমি হেল্প করে দেবো, বড় মেয়ে বলছে আমি হেল্প করে দেবো, কাউকে কিছু করতে হবে না, আমি করে নেবো। আর এই ফৌজি বর থাকলে বাড়িতে না, কোনো বার ব্রত কিচ্ছু করতে দেয় না। যত বাচ্চাগুলোকে আমি শেখাতে চাই, আমার বর সবগুলোকে বিগড়ে দিচ্ছে, দিনে দিনে বিগড়ে দিচ্ছে। তোমাদের বাড়িতেও এরকম হয় না যে বাবারা এরকম মাছ মাংস নিয়ে এসে বলবে আজকে বানাতে হবে, তখন বাচ্চা দুটো দু পায়ে আগে, যখন বাচ্চারা না থাকে না, ঠিক মানে বাবা বাড়িতে না থাকে, তখন দিব্যি ঠিক বার ব্রততে নিরামিষ খেয়ে যাচ্ছে, সব নিয়ম করছে, কিন্তু এই আমার বরটা বাচ্চাগুলোকে একদম নিয়ম নিষ্ঠা করতে দেয় না, শুদ্ধ বিগড়ে দিচ্ছে। আর আজকের বৃহস্পতিবারে না সত্যি মাছ রান্না করতে আমার খুব খারাপ লাগে। আর মাছটা নিয়ে এসছে, চিংড়ি মাছ ফ্রেশ একদম টাটকা মাছ নিয়ে এসছে বলে বাধ্য আমি কেটে বানিয়ে দিলাম, ভাবলাম ফ্রিজে দিয়ে দেবো, আর কেটে নিয়ে আসলে কোনো অসুবিধা ছিল না, না কেটে নিয়ে এসছে তো বিরক্তি লাগছে আরও। আর শরীর ভালো না থাকলে, আর হাতে না নখ ফখ থাকলে খুব বিরক্তি লাগে। আর আমি বলছি তুমি বাচ্চাগুলোকে একদম বিগড়েই শেষ করে দিচ্ছ। সন্ধ্যের সময় চলে আসলাম, রাধে রাধে ঠাকুর ঘরে, এখন সন্ধ্যাবাতি দেবো মানে সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমি নিচে চলে যাব। ঘরে মেয়েরা বায়না ধরেছে মা ফুচকা বানাও, তো বাড়িতে আমি রেডিমেড ফুচকা বানানো আমার থাকে সব সময়, তো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর ফুচকাগুলো দিয়ে দিয়েছি, ফুচকা দিয়ে ভালো করে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, একটা দুটো ফুলে না হলে খুব সুন্দরভাবে টুপটুপ করে ফুলে যায়। আর এই দেখো সব ভাজা
হয়ে গেছে, অনেকগুলো আমি ভেজে নিয়েছি। বড়মশাই যেহেতু খায় না, আমরা তিনজনই খাবো। দেখো তেঁতুল তো থাকেই বাড়িতেই, যে আমি ঠান্ডা জলে তেঁতুল জল ভিজিয়ে দিয়েছি, আর মটর ছোলা সব ছোলা তরকারি ছিল আর মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, আর আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। আর আমার দেখো রেডিমেড ফুচকা একদম রেডি। তেঁতুল জলে গন্ধরাজ লেবু ফেবু দিয়ে রেডি করে নিয়েছি, আলু মাখা করে নিয়েছি, একটু গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি। পাতাটা তুলতে ঠাকুর পুজোয় গেছিলাম, কিন্তু আমি একদম ভুলে গেছি, আর হয়নি। তাহলে চলো আজকের মতন আমরা ফুচকা খাওয়া দাওয়া করি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।